হ্যালো, গুড মর্নিং অল অফ ইউ। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ। তো সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠছি, উঠে স্নান টান সাইডে আমি দোকানে গেছি গা। তখন প্রায় 7টা বাজে। দোকানে ঢোকার সাথে সাথে অনেক চাপ আসছিল কাজে, যার কারণে আমি ভিডিও অন করতে পারছি না। আর আমি মনে মনে ভাবতেছিলাম যে আজকে আদৌ কি আমি ভিডিও করতে পারব। তো যখন মোটামুটি চাপটা প্রায় শেষ হয়ে গেছে গা, আমরা দেখতেই পারতেছো সব মিষ্টির ক্যান ট্যান খালি হয়ে গেছে গা। তো যখন সব বিক্রি শেষ তখন আমি একটু ভিডিও ডাউন করে মোটামুটি তোমরা সিচুয়েশনটা দেখানোর চেষ্টা করতেছিলাম। জিলাপি বিক্রি করতেছে, আর এইজন জিলাপি বানাইতেছে। হুদা মাটিতে ইটে লইলে কেউ বুঝতো না যে তুমি ইটি বানাইছো, বুঝছো? পোজ মারাই দাস না। এই যে আমরা পিন্টু দা জিলাপি বানাইতেছে, সুন্দর সুন্দর গোল 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 জিলাপি। শুকুনের আশীর্বাদে গরু মরে না। তো বন্ধুরা, তোমরা তো দেখলাই কি অবস্থা দোকানের। তো দোকানের অবস্থা শোচনীয় আছিল। তো আমরা পাশাপাশি কাস্টমারও একটু কমে গেছিলো গা। তো আমি কাস্টমারও দিতেছি এদিক দিয়া, আর তোমার মাঝে মাঝে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিলাম। তো দোকানের কাজটা সারার পরে আমরা আরেকটা প্ল্যান আছে, তো ওইটা আমার আরেকটা ব্লগে তোমরা দেখতে পারবা। তো সারা দিন আজকে একটা চাপের মধ্যে যাইব, তারপরে চেষ্টা করতেছি যতটা পারি ততটা মানে আনন্দ নিয়ে কাজ করার লেগে। আর যতই চাপ থাকুক না গেলে পয়লা বৈশাখের এই যে মানে দোকানের যে চাপ থাকে, মানে ওইটা পরিশ্রম লাগে না, কারণ প্রচণ্ড পরিমাণের কাস্টমার থাকে, আর দিতেও ভালো লাগে আর আনন্দ লাগে। মানে আমরা সবাই হাতে হাতে মিলে কাজ করি, সব ভালোই লাগে আমার কাছে। আর এই দিনটা ভীষণ ভীষণ মানে এনজয় করে আমরা কাজ করি। তো এইবার একটু ভিন্ন রকমের প্ল্যান করছি, কারণ কোনো সময় আমার আর এই সময় হয় না। তো এত ব্যস্ততার ফাঁকে দিয়েও মানুষরে কিছু না কিছু তো করতে হয়। তো আমিও এবার ভাবলাম যে না, এবার প্রত্যেকবার তারা কয় কিন্তু এবার তো কোনোবারই যাওয়া হয় না। এবার একটু দিই তার সাথে নিয়ে যাইতাম পারি। বান্ধবীর সাথে আমরা এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা বিকেলে, যদি ছুটি পাই আর কি। তবু আমি চেষ্টা করছি, দাদারে আগে কনভিন্স করে রাখছি, দাদা আমি আজকে শুধু হাফ বেলা ডিউটি করুম, আর বিকেলে সন্ধ্যার পরের ডিউটিটা আমি করতাম না, কারণ এক জায়গায় আমরা যাবো। তো এই কথা কইছি পরে দাদা যদিও একটু ইস্তত করছিল, তারপরে আবার কারণ আমরা তো তোমরা পয়লা বৈশাখের দিন তো এমনি তো মহিলারা তো একটু কাজ থাকে এবার মধ্যে। তো অনেক রকম কথা টথা কইয়া তারপরে দাদার কনভিন্স করছি যে না জামু। তারপরে আর কি, যেই কথা সেই কাজ। মিষ্টি শিরায় এটা একবারে ইয়ে হয়েছে মা, এত গরম লাগছে দোকানের ভিতরে। তো 5 মিনিট লাগে বাইরেছি, বাইরে এ নাইলাম একটু মুখ হাতটা ধুইলাম। তো যাই আবার দোকানে। তো তারপর আবার দোকানে আইলাম, এসে আবার কাজ শুরু করলাম। আর এদিকে তোমার পুরা ঘর একদম নোংরা হয়ে আসছিল। তো পুরা র্যাক ট্যাক মুছে টুছে আমি রেডি করতেছিলাম, কারণ আবার মাল নতুন করে আইব। তো এইভাবেই আমার পুরা দিনটা আজকে গেল। তো আমি অনেকটা পরিশ্রম হয়ে গেছিলাম গাড়িটা করতে করতে। তো যাই হোক, পরিশ্রম হলো, কাজ তো করতেই হইব। তো বন্ধুরা, ওই সময় কইছিলাম না যে আমাদের মাল শেষ হয়ে গেছে, আবার মাল আইব। তো আমরা গাড়ি আইছে, গাড়ির থেকে মালটার সবাই তারা নামাইতেছে। টায়ার্ড হয়ে পড়ছে। এই চাও, কি অবস্থা আছো তুমি? ভালো আছো নি? এদিকে চাও না একটু? কামছে ঘুমাইতেছে রাস্তা, সবাই আমরা কাম করে, হ্যাঁ ঘুমায়, ভিডিও করতেছে কিন্তু। তো আমার তো অভ্যাসই জানো, আমার হের একটু চেতান লাগে। তো এদিক দিয়া গাড়িটাও একটু দেখাই লাইলাম তোমরা যে মিষ্টির গাড়িতে কি কি আইছে। তো এদিক দিয়ে আমরা পিন্টু আবার বয়ে গেছে গা জিলেপি ভাজতে। তো সে নন স্টপ জিলেপি বাজিয়ে যেতেছে, আর আমি হের ভিডিও করতেছি আর মজা করতেছি। বুরিন্দা আর হচ্ছে গিয়া জিলেপি আর বুরিন্দার স্টল দইলাম তাছে। রাকেশ দাদা তো কত ব্যস্ত, রাকেশ দাদা আজকে অনেক কাজ করছে। যাই হোক, ওই দিক দিয়ে টিফিন খাওয়ানোর ডাকাইয়ে পড়ছে। তো গেলাম একটু টিফিন করতে। আর অভি তো আমার ক্যামেরার সামনে এনে ভীষণ লজ্জা পায়, তারপরও আমি বারবার ক্যামেরা ঘুরাইতেছিলাম, কিন্তু হেড তো চেহারা দেখা যেতেছে না। আচ্ছা যাই হোক, এদিকে আমরা টিফিন করলাম। টিফিন করে তারপরে বাকি কাজ ইয়া করব। আর এদিকে টিফিন করার পর আমার গন্ধে পেট জানি কি করতেছে, মিষ্টির গন্ধে। তো আমার একটা ভাই আমার একটা পান আইনা দিছে, তো পান্ডা বয়ে বয়ে খামু। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। নববর্ষের আরেকটা ব্লগ আইব, তোমরা অবশ্যই ব্লগটা দেখো, আর কেমন লাগছে অবশ্যই কইও। অনেক ব্যস্ততার মধ্যে ব্লগটি বানাই, তোমরা যদি একটু দেখো তাহলে অনেক ভালো লাগে।
তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবার নববর্ষ অনেক ভালো কাটুক এই কামনা নিয়েই আজকে আমার ব্লগটা শেষ করতেছি। আর নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ নিয়ে আয়োগ, সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকো, পরিবারের প্রত্যেকটা সদস্য যেন ভালো থাকে এই কামনা নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা এনজয় করো। সবার টাটা, শুভ নববর্ষ।